হুজুর রেকর্ড হইতেছে না হুজুর? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু করার পূর্বেই আপনাদেরকে প্রতিদিন আমার সময় নষ্ট করতে হয়। যারা ক্লাসে ঢুকে ভিডিও চালু রাখেন, তারা ভিডিও বন্ধ রাখেন। ভিডিও বন্ধ করে দেন। বারবার বলছি ভাই, এটা তো আমাদের ইউটিউবে দেওয়া হয়। কারণ আপনারা যদি এই যে করিম নামে এক ভাই দেখা যাচ্ছে, করিম নামে এক ভাই, সে ভিডিও চালু রাখছে, দেখছেন আপনারা? জি। তাইলে এগুলো, করিম না, রেজাউল করিম। হ্যাঁ, এগুলো বুঝিনি তো। ওই তো রেজাউল করিম, সে করিম ইসলাম নামে করছে। ভাই, স্টপ ভিডিওতে দেন, ক্লিক করেন, আপনার ভিডিও বন্ধ হোক। ভাই ভিডিও চিনতেছি। বন্ধ করে ভাই মনে হয় বুঝতেছে না। হ্যাঁ, আর একটা দেন, আসলে আমি বুঝি নাই ভাই। আর এক চাপ দেন স্টার্ট ভিডিওতে। যারা বুঝেন না এখনো ভালো করে দিনে বুঝে নেবেন, ক্লাসের আগে পরে বুঝে নেবেন। এগুলো তো সময় নষ্ট করে লাভ নাই ভাই। অনলাইনে ক্লাস করতে হলে অনেক কিছু শিখতে হবে। অনেকে মনে করে যে অনলাইনে ক্লাস করা খুব সহজ, মনে হয় না, সহজ না। অফলাইনের চেয়ে অনেক কঠিন। হাদি। অনলাইনে এমবি হামাদি। খরচ করতে হয়, মোবাইলে 24 ঘন্টা এমবি রাখা লাগে। জি, তারপরে এগুলো ভিডিও শিখতে চালু। হয় কিভাবে, ওগুলো ভিডিও চালু। আমি আমার দেখা যায় এর একটা ভিডিও চালু কিভাবে করি। জিমেলে খাতা পাঠাইতে হইব, এগুলো শিখতে হইব। জিমেল তৈরি করতে হইব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হুজুরা তৈরি কইতেছে। করতে হইব। তারপরে আবার সামনে পিডিএফ ফাইল করতে হইব। খাতা পিডিএফ পাঠাইতে হইব, পিডিএফ কইরা। তো পিডিএফ কইরা, পিডিএফ কিভাবে করতে হয়, তো এগুলো জানতে গেলে দেখা যায় যে মাশাআল্লাহ এর কম্পিউটারে অনেক কিছু জানা হয়ে গেছে গা। কে ভাই? রেজাউল করিম ভাই আবার কারে পেশ করলেন, সেও তো বন্ধ করতেছে না। আবার যারে পেশ করছেন তার মাথায় টুপিও নাই। মানুষে বুঝবো কিভাবে ক্লাসে বসছে? কি অবস্থা? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। জাজি ছাত্র ভাইরা, আমরা মোকদ্দমায়ে দুরুল মুখতার থেকে রসমুল মুফতি মানে ফতোয়া প্রধানের নীতিমালা, নীতিমালা কি, এই নিয়ে সংক্ষিপ্ত আকারে কি চলছে, আলোচনা চলছে। বেশ কিছু নীতিমালার পরে আর একটা নীতিমালা বলতেছে। এই নীতিমালাটা শরহ উকুদ রসুল মুফতির মধ্যে উল্লেখ করা হয় নাই, মানে আলোচনা করা হয় নাই। কোন কিতাবে? শরহ উকুদ রসুল মুফতির মধ্যে আলোচনা আসে নাই, আমার জানা মতে আসে নাই। আর উসুল ইফতা ও আদাবু কিতাবে আল্লামা তুকি উসমানী যে নোট লেখছেন, সেই নোটের মধ্যে উল্লেখ করা আছে। এছাড়া ফতোয়ার বিভিন্ন কিতাবের শুরুতে, যেমন কিতাবুন নাওয়াজেল, ফতোয়ায়ে কাসিমিয়া, বিভিন্ন কিতাবে কি আছে, এই তালফিক নিয়ে আমাদের যে আলোচনাটা আসতেছে সামনে, এই তালফিক নিয়ে বিভিন্ন কিতাবে আলোচনা আছে। আপনারা বিভিন্ন কিতাব থেকেও কি করবেন, মুতালা করবেন। এখানে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন। আমিও চেষ্টা করব, ঠিক আছে, এই ব্যাপারে যেহেতু এই সরকুল রাসূল মুফতির মধ্যে আলোচনা কি হবে না, এর জন্য এখানে একটু বিস্তারিত আলোচনা করতে চাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা?
জি আলহামদুলিল্লাহ। আগে এবারটা পড়ি, আল্লামা হাসকাফির এবারত পড়ি। আন্নাল হুকমাল মুলাফফাকা বাতিলুন বিল ইজমা ওয়া আন্নার রুজু আনিত তাকলিদ বাদাল আমালি বাতিলুন ইত্তেফাকান ওয়া হুয়াল মুখতার ফিল মাযহাব। ওয়া হুয়াল মুখতার ফিল মাযহাব। আযহাব। এখানে দুইটা পার্ট আলোচনার। প্রথম পার্ট, আন্নাল হুকমাল মুলাফফাকা বাতিলুন বিল ইজমা। আন্নাল হুকমাল মুলাফফাকা বাতিলুন বিল ইজমা। আগে শাব্দিক অর্থ এইটুকু জেনে রাখেন যে আন্নাল হুকমাল মুলাফফাক বাতিলুন বিল ইজমা, যে তালফিকের সমন্বয়ে কি ভাই হুকুম আরোপ করা, এটা বাতিলুন বিল ইজমা, এটা সর্বসম্মতিক্রমে বাতিল। কি বললাম? তালফিকের সমন্বয় কি করা? হুকুম আরোপ করা। তালফিকের সমন্বয় কি করা? হুকুম আরোপ করা বা আমল করা, এটা সর্বসম্মতিক্রমে বাতিল। ঠিক আছে? অনুরূপ ভাবে ওয়ান্না রুজু আনিত তাকলিদ বাদাল আমল বাতিলুন ইজমা ইত্তেফাকান। ঠিক আছে? কোন বিষয় এক মাযহাব অনুযায়ী আমল করার পরে, আর রুজু আনিত তাকলিদ বাদাল আমল মানে কোন মাযহাব অনুযায়ী একবার আমল করার পরে, ঠিক আছে, সেই আমল থেকে কি করা? সে আমল থেকে রুজু করো, এরা সর্বসম্মতিক্রমে কি বাতিল। হুয়াল মুখতার ফিল মাযহাব, ওই যে মুখতার ফতোয়া কি আলামতুল ইফতা, হ্যাঁ, হুয়াল মুখতার, হুয়াল মুখতার ফিল মাযহাব, এটাই মাযহাবের কি ভাই, হ্যাঁ, পছন্দনীয় মত বা এটাই গ্রহণযোগ্য মত মাযহাবের। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? অনুবাদ বুঝে আসছে? এবার আমরা আস্তে আস্তে কোথায় চলে যাব? কথা কন না। তার ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাব। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার হাসিয়ার মধ্যে লেখছেন, কৌলুহু আনাল হুকমাল মুলাফাক আল মুরাদ বিল হুকুম আল হুকমুল ওয়াদিউ কাসিহাতি। কি ভাই? আল হুকমুল ওয়াদিউ কাসিহাতি, মিসালুহু মুতাওয়াজ্জিউন সাআলা মিন বদনিহি দমুন ও লামাসা ইমরাআতান সুম্মা সাল্লা ফাইন সিহাত হাদিস সালাত মুলাফাকাতা মিন মাযাহিবি শাফি কে ওয়াল হানাফি ওয়া তালফিক বাতিলুন ফাসিহাতুহু মুনতাফিয়াতুন। এবারত খুব সংক্ষিপ্ত। আল্লামা শামীর এবারত এখানে কি আনছে তালফিকের ব্যাপারে? এখানে সংক্ষিপ্ত আলোচনা আনছেন। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে? তালফিকের শাব্দিক অর্থ কি? ঠিক আছে, কথা বলেন না। এবং পারিভাষিক অর্থ কি তালফিকের? কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হুম। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যদি বুঝে আসা থাকেন, প্রয়োজনে খাতা কলম কিনেন, হাতে নেন যদি খাতা কলম থাকে সাথে। জি নিয়েছি হুজুর। হ্যাঁ। নিয়েছি হুজুর, খাতা হুম। কলম। যে তালফিক জিনিসটা কি, এই জিনিসটা বুঝতে হলে তালফিকের লুগাবি অর্থ জানতে হবে, ইস্তেলাহি অর্থ জানতে হবে, এবং তালফিক তালফিক কত প্রকার, কি কি, তাও জানতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো জানলে তখন এই ব্যাপারে মোটামুটি একটা কি হবে, আমাদের ধারণা হবে। দারুণ। জি। তালফিকের লুগাবি অর্থ, তালফিকের কি লুগাবি অর্থ, আর তালফিক
জম্মু সাফাতিন ইলা উখরা। কি ভাই? আর তালফিক জম্মু গম সাফাতিন ইলা উখরা। তালফিক বলা হয় ঠোঁটের একটা পাশকে আরেকটা পাশের সাথে কি মিলানোকে কি বলা হয়? তালফিক। তৌফিক। জম্মু সাফাতিন ইলা উখরা, একটা অংশকে আরেকটা অংশের সাথে মিলানোকে কি বলা হয়ে থাকে? তালফিক। এবং ঠোঁটের একটা অংশকে আরেকটা অংশের সাথে মিলানোকে কি বলা হয়? তালফিক। পরিভাষায় তালফিক কাকে বলে? ঠিক আছে, মুজামু লুগাতিল ফুকাহা কিতাবের মধ্যে লেখে আল কিয়াম বি আমালিন। কি ভাই? আল কিয়াম বিল আমালে। বি আমালিন ইয়াজমাউ ফিহি বাইনা ইদ্দাতি মাযাহিব হাত্তা লা ইমকিনু ইতিবারু হাদাল আমাল সহিহান ফি আইয়ি মাযহাবিন মিনাল মাযাহিব। কি সাথী ভাইরা, কথা কি বুঝছেন? এবারত আল কিয়াম বি আমালিন ইয়াজমাউ ফিহি বাইনা ইদ্দাতি মাযাহিব হাত্তা লা ইমকিনু ইতিবারু হাদাল মাযহাব সহিহান ফি আইয়ি মাযহাবিন মিনাল মাযাহিবি। আইয়ি মাযহাবিন মিনাল মাযাহিবি। আল কিয়াম বি আমালিন মানে এমন কাজ করতে শুরু করে দেওয়া, এমন কাজ করা, যে এমন আমল করা যার মধ্যে কয়েকটি মাযহাব এমন ভাবে ইয়াজমাউ ফিহি বাইনা ইদ্দাতি মাযাহিব, যার মধ্যে কয়েকটি মাযহাব এমন ভাবে কি হইতেছে ইয়াজমাউ একত্রিত হচ্ছে, যে হাত্তা লা ইমকিনু ইতিবারু হাদাল আমালি, যে কোনো একটি মাযহাব অনুযায়ী ফি আইয়ি মাযহাবিন সহিহান ফি আইয়ি মাযহাবিন মাযহাব, কোন একটি মাযহাব অনুযায়ী, হ্যাঁ কোন একটি মাযহাবের অনুযায়ী সেই কাজটি সঠিক বলা কিনা লা ইমকিনের সম্ভব নয়। মানে এমন একটা আমল করলো যার মধ্যে কয়েকটা মাযহাব এমন ভাবে একত্রিত করলো যে কোন একটি মাযহাব অনুযায়ী সেটা আমল আমল করা কি হচ্ছে না, যে কোনো মাযহাবে, এখন যে কোনো মাযহাবই নিচ্ছেন, কোনো মাযহাব অনুযায়ী কি হচ্ছে না, আমলটা সম্ভব হচ্ছে না। তাহলে এখানে কমপক্ষে দুইটা মাযহাব নিতে হবে। কমপক্ষে কটা? দুইটা মাযহাব একটা আমল, দুইটা মাযহাব অনুযায়ী একটা আমল করলে কোনো মাযহাব অনুযায়ী আমলটা কি হইব না, সহি হবে না। তাকে বলা হয় পরিভাষায় কি ভাই বলেন? পরিভাষায় তালফিক বলা হয়ে থাকে। জি, তালফিক বলা হয়। আল কিয়াম বি আমালিন ইয়াজমাউ ফিহি বাইনা ইদ্দাতি মাযা হাত্তা লা ইমকিনু ইতিবারু হাদাল আমাল সহিহান ফি আইয়ি মাযহাব মিনাল মাযাহিবি। কথা বুঝছেন? মানে এ- এমন ভাবে কি করা, কোন একটা আমল করা যার মধ্যে কয়েকটি মাযহাব সে কি করছে এখানে একত্রিত করছে, তাহলে কোন মাযহাব অনুযায়ী তার আমলটা কি হইব না, সহি হবে না। এটা ই করলে আরো সুস্পষ্ট হবে, উদাহরণ দিলে। আমরা অনেকগুলো উদাহরণ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে। কাওয়াইদুল ফেকার মধ্যে 332 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। কত নাম্বার? হ্যাঁ, কাওয়াইদুল ফেকার মধ্যে 5টা 370। কিতাব আছে। কয়টা কিতাব? 5টা। সাথে 5টা কিতাব আছে। কাওয়াইদুল ফেকার লন তো, এটা কাওয়াইদুল ফেকার লন। কাওয়াইদুল ফেকার মধ্যে কয়টা কিতাব আছে? 5টা কিতাব। 5টা কিতাব আছে। তার মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে তারিফাতুল ফিকহিয়া। কি? তারিফাতুল ফিকহিয়া। তারিফাতুল ফিকহিয়া। আল্লামা মুফতি আমিনুল ইহসান নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি সর্বশেষ, যদিও প্রথমে ভারতে ছিলেন, পরবর্তীতে তিনি কি হয়ে গেছেন গা, বাংলাদেশের
অধিবাসী হয়ে গেছেন। মুফতি আমিমুল এহসান তার জীবনী যখন আমরা পড়ব, তিনি বাইতুল মোকাররমের কি ছিলেন? খতিব ছিলেন। কি ছিলেন বলেন? বাইতুল মোকাররমের খতিব। খতিব, খতিব আজম ছিলেন। ঢাকা আলিয়া মাদ্রাসার হ্যাঁ শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল ছিলেন। তিনি কাওয়াইদুল ফিকহ লেখছেন। বাংলাদেশের লোক, তার এই কাওয়াইদুল ফিকহ ভারত, ইন্ডিয়া, পাকিস্তান সকল দারুল ইসলামের মধ্যে কি এই কাওয়াইদুল ফিকহটা পড়ানো হয়ে থাকে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার এই কাওয়াইদুল ফিকহের মধ্যে কয়টা কিতাব আছে বলছিলাম? 5টা। 5টা কিতাব আছে। কয়টা কিতাব? 5টা। তার মানে একটা কিতাবের নাম কি বললাম? মারিফ। তারিফাতুল ফিকহিয়া। তারিফাতুল ফিকহিয়া। ফিকহিয়া। ঠিক আছে, মাশাআল্লাহ। এটা আমাদের মনে রাখতে হবে, তারিফাতুল ফিকহিয়া। এই যে আমার সামনে যে কিতাবটা আছে, এই কিতাবের 148 নম্বর পৃষ্ঠা। কত? 48 148 নম্বর। পৃষ্ঠার মধ্যে আছে আর তালফিক ওয়া তাতাব্বুউর রুখাস আন আন হাওয়া। ঠিক আছে, তাতাব্বুউর রুখাস কি আন হাওয়ান লেখছে, বা তাতাব্বুউর রুখাস আনিল হাওয়া, এবার বলা যায়। ঠিক আছে, এই জি কিতাবে লেখছে আন হাওয়ান, তাতাব্বুউর রুখাস আনিল হাওয়া। অর্থাৎ হাওয়া মানে তো অনেক অর্থ আছে এখানে, প্রবৃত্তি কি কি করা। মাকামাতে হারিরির মধ্যে একটা হাওয়া আছে না? জি। জি খুতবার মধ্যে একটা শের আছে না? শেরটাকে বলতে পারবেন? কথা বলেন না। হ্যাঁ, ওয়ালাউ আন্নানি রাজিন বিয়ান আহমিলাল হাওয়া। পাইছেন? মনে আছে এটা? ওয়ালাউ আন্নানি রাজিন বিয়ান আহমিলাল হাওয়া। জি হযরত। হ্যাঁ, জি আচ্ছা। কোরআনের মধ্যে আছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। না, তা তো ঠিক আছে। হাওয়ার তো অনেক অর্থ আছে, একটা হলো প্রবৃত্তি, আসলে প্রেমের বোঝা বইতে রাজি, মুক্তি যদি পাই। হাওয়া মানে প্রেম, মানে প্রেম তো হয় মনে যা আছে সেটাই, ঠিক না? আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাই মাকামাতে হারিরির মধ্যে লেখেন, প্রেমের বোঝা বইতে রাজি, মুক্তি যদি পাই, এইভাবে যে লাভ না থাকুক ক্ষতিও যে নাই। আর তালফিক ওয়া তাতাব্বুউ রুখাস আনিল হাওয়া, তালখিসের সংজ্ঞা আল্লামা আমিমুল এহসান দামাত নাওয়ারাল্লাহ মারকাদাহু তিনি এইভাবে দিয়েছেন যে নফসের কি ভাই, নফসের অনুসরণ কইরা এটার রুখসতি কি করা, অনুসন্ধান করা। কি চাওয়া মানে নফসের অনুসরণ কইরা কে, সে কি চায়, ফাঁক যোগ তালাশ করা। কথা কয় না, ফাঁক যোগ কি করা, তালাশ করা। তালাশ করা। মানে প্রবৃত্তির শিকার হয়ে রুখসত অনুসন্ধান করাকে কি বলা হয়ে থাকে? তালফিক তালফিক বলে। বলা হয়ে থাকে। আরে ভাই, যে 3 তালাক, 3 তালাক দেওয়ার পরে হুজুরদের কাছে আসে মানুষে, ঠিক না? কথা কয় না। জি। 3 তালাক দেওয়ার পরে বউ থাকবে কিনা, এটা তো এখন সকল আরব আমিরাত যত উলামা একরাম আছেন, সকল উলামা একরাম, ফুকাহা একরাম, এই ব্যাপারে তো তাদের মধ্যে এজমা হয়ে গেছে, 3 তালাক দিলে 3 তালাক হবে। এখন আর 3 তালাক দিলে কি হইব না, 1 তালাক হইব না। কথা কয় না। জি।
তাহলে জমহুরে উলামায়ে কেরাম বলতেছেন 3 তালাক দিলে কি হইব? 3 তালাকই হইব, জমহুরে সাহাবায়ে কেরাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে একটা কি আছে, মওকুফ হাদিস আছে মুসলিম শরীফে। কি আছে? এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রায়, 3 তালাক দিলে কি হবে? 1 তালাক হবে। এখন কি আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব মানবেন, নাকি জমহুরে সাহাবায়ে কেরাম আর জমহুরে ফুকাহায়ে কেরামের মাযহাব মানবেন? এই ভাই, কথা কি বুঝছেন? হুম। জি। জমহুরেরটা। জমহুরটা মানবেন। আর এই জায়গা হইব কোন এক মাযহাব অনুযায়ী আমল করলে আমলটা কি হবে না, সহি হবে না, এরকম একটা উদাহরণ দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি। জি আলহামদুলিল্লাহ। এর আগে বুঝেন, আমরা যে পূর্বে যে তালফিকের লুগাবি বা লুগাবি সংজ্ঞা এবং পারিভাষিক সংজ্ঞা যেটা দিলাম, যে এটা হচ্ছে এই সামনে আসবে, এই সংজ্ঞাটা হচ্ছে তালফিকি হাকিকতের উপর কি হইব। তালফিক 2 প্রকার, কয় প্রকার? তালফিকে 2 প্রকার। হাকিকি, তালফিকে কি মাজাজি। ঠিক আছে? জি। তাহলে লফজ তালফিকটা, যে লফজ তালফিকটা বাস্তবে এমন একটা সুরতে হইব যার মধ্যে একটার উপর আমল করলে কি হবে, দুইটা কমপক্ষে কয়টা মাযহাব নিতে হবে বলেছিলাম? 2টা মাযহাব নাকি? একটা জি। মাযহাব অনুযায়ী আমল করলে এটা সর্বসম্মতিক্রমে কি হবে, এটা বাতিল হবে। ঠিক আছে? তাইলে একটা আমলের শুরুতে কি হইব, সর্বসম্মতিক্রমে এটা কি হবে, বাতিল। বাতিল হবে। আর দুইটা আমলের মধ্যে হইলে, দুইটা আমলের শুরুতে হইলে সে কি করবে, রুকসুতকে কি করবে, অনুসন্ধান করবে। আর এই 2 সুরত ছাড়া, ঠিক আছে, যে তালফিকের যে সেকেল আসবে, সুরত আসবে, এটা বাস্তবে এটা কি নয়, তালফিক হবে না, বরঞ্চ মাজাজি তালফিক হবে। আর মাজাজি তালফিক হইল বৈধ, হাকিকি তালফিক কি নয়, বৈধ নয়। তাহলে ফুকাহায়ে কেরাম যে তালফিককে, বা আমরা যে তালফিককে এখানে সর্বসম্মতিক্রমে কি বলা হইলো, বাতিল বলা হইলো, এটা তালফিকে হাকিকি কি ভাই? তালফিকে হাকিকি। ঠিক আছে? এই জন্য ফুকাহায়ে কেরামের কিছু কিছু ইবারতের মধ্যে পাইবেন যে তালফিকেরা জায়েজ, কিছু কিছু ইবারত পাইবেন কি তালফিকেরা কি না জায়েজ। তার মানে যারা তালফিককে জায়েজ করেছেন তালফিকে মাজাজি, ওটা বাস্তবে কি নয়, তালফিক নয়। আর তালফিককে যারা কি করেছেন, নাজায়েজ করেছেন, এটা তালফিকে কি, এটা হাকিকি। তালফিকে, হাকিকি। তাহলে হাকিকি। তালফিক কত প্রকার বললাম? 2 প্রকার। 2 প্রকার। 2 তালফিক, প্রকার। তালফিকে মাজাজি, হাকিকি, আর তালফিকে তালফিকে কি হাকিকি। মাজাজি। 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 তাহলে তালফিকে হাকিকির, ঠিক আছে, সুরত কি, উদাহরণ কি? কথা কি বোঝা আসতেছে ভাই? জি হুজুর। এবং তালফিকে হাকিকি কাকে বলে, ঠিক আছে, জি। এখন এটা আমরা জানবো। তালফিকে হাকিকি কাকে বলে? তালফিকে হাকিকি বলা হয় মাতা আমিলা ইবাদাতান,
আও মুআমালাতান মুলাফাকাতান আখজান লাহা মিন কুল্লি মাযহাবিন কওলান লা ইয়াকুলু বিহি সাহিবুল মাযহাবিল আখার ফাকাদ খরাজা আনিল মাযহাবিল আরবাআতি ওয়াখতারা লাহু মাযহাবান খামিসান ফাইবারাতুহু ফাইবারাতুহু বাতিলাতুন ফাইবাদাতুহু বাতিলাতুন বাতিলাতুন ওয়া মুআমালাতুহু গায়রু সহিহাতিন ওয়া হুয়া মুতাআলিমুন ফিদ-দীন। খুলাসাতুত তাহকিক কিতাবের মধ্যে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, যখন কোনো ইবাদত, তালফিকে হাকিকি বলা হয়, যখন কোনো ইবাদত বা মুআমালাকে মিলাইয়া যদি এইভাবে কি করে আমল করে যে প্রত্যেক মাযহাব থেকে হ্যাঁ একটা কোল নিলে যেই কোলের কায়েল দ্বিতীয় মাযহাবওয়ালা কি নাই, মানে একটা মাযহাব থেকে একটা কোল নিলে ওই মাযহাবের কায়েল কি দ্বিতীয় মাযহাবওয়ালা কি দ্বিতীয় মাযহাবের সম্মতি নাই, তাহলে এটা মাযহাবে আরবার সীমানা থেকে এটা কি হয়ে যাবে গা, বের হয়ে যাবে গা। এবং পঞ্চম নাম্বার একটা মাযহাব কি হইবে, তৈরি হয়ে যাবে। তো তো এরকম ইবাদত হচ্ছে কি ভাই বাতিল, এরকম মুআমালাত হচ্ছে কি ভাই, এরকম মুআমালাত কি হবে না, সহি হবে না। এটা একটু আবার বলুন। এরকম ব্যক্তি এরকম কাজ কর্মওয়ালা ব্যক্তি দিনের সাথে সে তামাশা করতেছে, দিনের সাথে খেলাধুলা করতেছে, হ্যাঁ, একে বলা হয় তালফিকে কি হাকিকি। হাকিকি। মাতা আমিলা হযরত এটা একটু আবার ইবাদাতান বললে আও ভালো হয়। মুআমালাতান, আবার এবারটা বলছি, মাতা আমিলা ইবাদাতান আও মুআমালাতান মুলাফাকাতান আখজান লাহা মিন কুল্লি মাযহাবিন কওলান লা ইয়াকুলু বিহি সাহিবুল মাযহাবিল আখার ফাকাদ খরাজা আনিল মাযহাবিল আরবাআতি ওয়াখতারা লাহু মাযহাবান খামিসান ফাইবাদাতুহু বাতিলাতুন ওয়া মুআমালাতুহু গায়রু সহিহাতিন ওয়া হুয়া মুতালাইবুন ফিদ-দীন। কি ভাই বললাম, সে এমন কোন ইবাদত বা মুআমালাত করে, ঠিক আছে, ওটা কয় না মিলায় ঝুলায় করে, যে জি এক মাযহাবের এমন একটা কোল নিছে যেই কোলের কায়েল দ্বিতীয় মাযহাবওয়ালা সম্মতি দেয় না, ঠিক আছে, এবং ওই কোলটা বা ওই আমলটা ওই মুআমালাতটা কারো মাযহাবের সীমানা থেকে কি হয়ে যাবে এটা, হুদুদ থেকে সে বের হয়ে যাবে। পঞ্চম নাম্বার একটা মাযহাব তৈরি হয়ে যাবে গা, এরকম ইবাদত করা বাতিল, এরকম মুআমালাত কি নয়, সহি নয়। তাহলে এরকম কাজ কর্মওয়ালা ব্যক্তিকে বলা হবে সে দিনের সাথে সে তামাশা করছে, কি করছে, দিনের সাথে তামাশা করতেছে। তাহলে এই সংজ্ঞার উপর ভিত্তি করে উস্তাদ আবুল ইসহাক আল ইসফারাইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেছেন আমাদের মুস্তাহিদের 20,000 এরকম আকওয়াল আছে, আমরা 20,000 এরকম আকওয়াল তাদের কৌল আমরা জানি, যেগুলোর খেলাফ করলে আমল কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা, আমল করলে বাতিল হয়ে যাবে। আমল বাতিল হয়ে যাবে গা। জি হুজুর। তাহলে তালফিকে হাকিকির কিছু মেসাল আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, ঠিক আছে জি ইনশাআল্লাহ। জি কি ভাই, তালফিকে জি হাকিকি হাকিকির মেসাল, যেটা যে আমলটা করলে কোনো মাযহাব অনুযায়ী কি হবে না, এটা সহি আমল হবে হবে না। না। পঞ্চম জি নাম্বার একটা মাযহাব কি হয়ে যাবে গা, কায়েম হয়ে তৈরি যাবে। হয়ে যাবে। ঠিক আছে। জি হুজুর।
উদাহরণস্বরূপ যে যেমন আত-তাওজি কিতাবের মধ্যে আছে ফাইন ফাইন্না মান ইহতাজামা ওয়া মাসাল মারআতা লা তাজুজু সালাতুহু বিল ইজমা ওয়া আম্মা ইনদানা ফাল ইহতিজাজ ওয়া আম্মা ইনদা শাফি ফালিল লামসি। এই এবারটা এইভাবে বুঝি, এক ব্যক্তি ওযু করার পরে সিঙ্গা লাগাইছে, সিঙ্গা লাগালে কি বের হয়? রক্ত বের হয়। সেটাই তো আল্লামা স্বামী কি করলেন, উদাহরণের মধ্যে আনলেন যে মুতাওয়াজ্জিউন সাআলা মিন বাদানিহি দামুন, নাকি লামাসা ইমরাআতান সুম্মা সাল্লা, মানে এক ব্যক্তি উযু করার পরে সিঙ্গা লাগাইছে, যার কারণে কি হয়েছে? রক্ত বের হইয়া গড়ায় পড়ছে। এবং শুধু সিঙ্গাই লাগায় না, উযু করার পরে সিঙ্গাও লাগাইছে এবং তার স্ত্রীকে কি করছে? স্পর্শ করছে। উযু করার পরে জাবরা ধরে বইছে। বুঝেন না কথাটা? আমাকে আসাদুল্লাহ সাহেব আছেন, এগুলা করলে তার মাথা নষ্ট হয়ে যায়। জি উযু করার পরে সিঙ্গা লাগাইছে, তারপর স্ত্রীকে কি করছে? স্পর্শ দুষ্টামি করছে। করছে। তাহলে সে একটা, এই দুইটা মিল্লা কি হইলো? একটা কাজ করছে। উযু করার পরে সে কি করছে? সিঙ্গা দুই লাগাইছে, স্ত্রীকে স্ত্রী স্পর্শ করছে। এখন যে এই কাজটা যদি করলো, ঠিক আছে, এখন যদি মন ভাই কে যদি কি খায়সাত অনুযায়ী তার, হ্যাঁ, তার প্রবৃত্তি অনুযায়ী আমল করতে চায়, তো সে তখন কি কইব? ওই ভাই, আমরা হানাফি মাযহাব মানি। কি মানি? হানাফি মাযহাবে আছে কি স্ত্রীকে স্পর্শ করলে ওযু ভাঙে না। ভঙ্গ হয় না। জি ঠিক আছে, শাফি মাযহাবের লোক তখন কি কইব? ভেঙে যায়। হানাফি মাযহাব মানে, তাহলে কি হয়ে যাবো না? ওযু ভাঙবো না। আর যদি হানাফি মাযহাবের লোক যদি এই কাজটা করে থাকে, সে কি কইব তখন? তাহলে বা শাফি মাযহাব মানে, তাহলে কি হইব না? রক্ত বাইরে হলে কি যাবে না? ওযু যাবে না। এখন সে যেই মাযহাবই মানুক, কোন মাযহাব অনুযায়ী কি হবে না? তার আমল এটা সহি হবে না। কথা কয় না? সে জি যেই মাযহাবই মানুক, কোন মাযহাব অনুযায়ী কি হইব না? তার আমল তার সহি হবে না। আমলটা সহি হবে না। যেমন উদাহরণস্বরূপ বর্তমানে তাইলে একটা কি হয়ে গেল গা? একটা পঞ্চম মাযহাব তৈরি হয়ে গেল। কথা কয় না? জি জি কোন মাযহাব অনুযায়ী আমল তার কি হবে না? সহি হবে না। সহি হবে। আমাদের দেশের আহলে হদসরা মাঝে মাঝে এরকম সিদ্ধান্ত দেয়, তালফিকের সিদ্ধান্ত দেয়। কি সুবিধাবাদী কি ভাই? জিন্দাবাদ। যে কয় আইলো তার সাথে তখন যাইলো। এই ভাই, যে কয় আইলো তার সাথে কি যাইলো। ওই মিয়া, যে কয় আইলো তার সাথে যাইলো। তো এই মহিলার সম্মান ইজ্জত, এই মহিলার ইজ্জত সম্মান থাকবে? বলেন। যে ডাকে তার তার কথায় কি দেয়? সাড়া দেয়। এরে কি কইব বলেন? একটা বেহায়া মহিলা কইব, হ্যাঁ, একটা বেশ্যা মহিলা কইব। আমাদের দেশের আহলে হাদিসরা মাঝে মাঝে যে সিদ্ধান্ত নেয়, একটা বেশ্যা মহিলার মতন সিদ্ধান্ত নেয়। কিরে ভাই? আরে হ্যাঁ, এটা আমাদের দেশে জি আহলে হাদিসের কথা বলতেছি, জি অন্য দেশের আহলে হাদিসের কথা বলতেছি না। ঠিক আছে? তাইলে সে যে কাজটা করলো, জি এই কাজটা কোনো মাযহাব অনুযায়ী কি হবে না? এই কাজটা সহি হবে না। সহি হবে না। হবে না। হানাফি মাযহাবের নিকট এর জন্য সহি হবে না। ঠিক আছে? মানে সে যে কাজটা করলো, উযু করার পরে সিঙ্গা লাগাইলো এবং স্ত্রীকে স্পর্শ করলো, তাহলে কোনো মাযহাব অনুযায়ী তার উযু থাকবে না। কথা কয় না? কোনো মাযহাব অনুযায়ী কি থাকবে না? হানাফি কারো তো থাকবে মাযহাবগণ না। বলবেন রক্ত বের হয়েছে, এই জন্য ওযু নাই। শাফি মাযহাব কি বলবেন? এ ভাই, সে কি করছে? তার স্ত্রীকে সে কি করছে? স্পর্শ করছে। তো স্ত্রীকে স্পর্শ করলে যদি ওযু না থাকে, কথা কয়েন না,
জি তাহলে অন্য মহিলা গায়রে মাহরাম মহিলাকে যদি স্পর্শ করলে আর বাতুরিকে আওলা থাকবে না। জি কথা কি